বন্ধু ভাইরা এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, আপনাদেরকে এই মেহফিলের তরফ থেকে আমার প্রাণ থেকে অভিনন্দন এবং শুকরিয়া জানাই এবং তাদেরকে জানাই যারা এই মেহফিল করার জন্য 1 টাকা 2 টাকা 500 টাকা 1000 টাকা করে দান করেছেন। আল্লাহ তাআলা যেন তাদের সমস্ত মনের আশাকে আজকের এই মেহফিলের কারণে কবুল করে নেয়। একবার জোরে পড়ুন আমিন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেন সূরা তাহার 15 নম্বর আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদুরুক ফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাশআ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে নিশ্চয় নিশ্চয় কিয়ামত আসবে। এর অর্থ হলো দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, আকাশ ধ্বংস হবে, জমিন ধ্বংস হয়ে যাবে, চন্দ্র সূর্য তারকারা সব কিছু ধ্বংস হয়ে যাবে, কোন মানুষ বাঁচতে পারবে না, সবাই ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, तमाम দুনিয়ার বুকে যা কিছু রয়েছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। একে একে এমন একটা দিন চলে আসবে যে দিন আপনার আকাশ থাকবে না, চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মালাকুল মউত এসে বলবে, প্রভু গো, দুনিয়ার জমিনেতে এখন কেউ নাই, সব মরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এখন কে বেঁচে আছে বলো। মালাকুল মউত আওয়াজ দিয়ে বলবে, আল্লাহ গো, দুনিয়ার জমিনে যাদেরকে শেষ করতে বলেছিলেন সবাইকে শেষ করে দিয়েছে, এখন শুধু বেঁচে আছে জিন, আপনার জিন সম্প্রদায়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবে, তাড়াতাড়ি জিনেদের কাছে যাও আর তাদেরকে শেষ করে দাও। সঙ্গে সঙ্গে মালাকুল মউত তাড়াতাড়ি জিনেদের কাছে যাবে আর যাওয়ার পরে তাদেরকে শেষ করে দেবে, তাদেরকে মেরে দেবে। আল্লাহর কাছে আবার এসে বলবে, আল্লাহ গো, যাদেরকে মারতে বলেছিলেন জিনরাও এখন মরে গেছে, মানুষও মরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এখন আর কে বেঁচে আছে একটু আমাকে বলো। মালাকুল মউত আওয়াজ দিয়ে বলবে, আল্লাহ গো, সবাই তো মরে গেছে, কেউ বেঁচে নাই, কেউ বেঁচে নাই, এখন শুধু তুমি আর আমি বেঁচে আছি, আর কেউ নাই। আল্লাহ বলবে, ইসরাঈল, এখন দুনিয়ার জমিনে কেউ বেঁচে থাকার মতো অধিকার নাই। আমি আল্লাহ, আমি ছিলাম, আমি আল্লাহ, আমি আছি, আমি আল্লাহ, আমি আবার থাকবো। রে মালাকুল মউত, তুইও মরে যা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবে, মউত ইয়া মালাকুল মউত, রে মালাকুল মউত, তুইও মরে যা, তুইও মরে যা। সঙ্গে সঙ্গে মালাকুল মউত এত বিকট আওয়াজ দিয়ে দুনিয়া ছেড়ে চলে যাবে। ওই আওয়াজটা যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, একটাও প্রাণী বেঁচে থাকতে পারতো না, সবাই মরে যেত। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, মালাকুল মউত মরে যাবে, সবাই মরে গেছে, এখন দুনিয়াতে কেউ বেঁচে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ বলবে, আজকে রাজত্ব কার?
দুনিয়ার জমিনে যারা নিজেকে বড় বড় বাদশা মনে করত, যারা দুনিয়ার জমিনে বড় বড় রাজা মনে করত, তারা আজকে কোথায় চলে গেছে? ফেরাউন, সাদ্দাত, নমরুদ সবাইকে তো মাটিতে খেয়ে ফেলে নিয়েছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন শুধু বেঁচে আছে, আর কেউ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ হলাম আল হাইয়্যু, আমি হলাম আল কাইয়্যুম। আমি আল্লাহ, আমি ছিলাম, আমি আল্লাহ, আমি আছি, আমি আল্লাহ, আমি আবার থাকবো রে মালাকুল মাউত, তুই মরে যা। সব মানুষ যখন মরে যাবে, সবাই যখন মরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বেঁচে থাকবে। সমস্ত মানুষ হলো দুর্বল, আল্লাহর চাইতে বড় শক্তিশালী আর কেউ নাই। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর মতো শক্তিশালী দুনিয়াতে আর কেউ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার জমিনে তোমরা যাদেরকে প্রভু মনে করো, যাদেরকে আল্লাহ মনে করো, যাদেরকে খোদা মনে করো, এরা কেউ খোদা ছিল না, এখনো নাই, পরেও থাকবে না। কারণ হলো একটাই, যখন কোন মূর্তির সামনে আপনারা দেখেছেন মূর্তি এত দুর্বল, এত দুর্বল, আল্লাহ বলে মূর্তিও দুর্বল, তুমিও দুর্বল। হে মানুষ, তুমি হলে এত দুর্বল, এত দুর্বল। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জমিনের মধ্যে পাঠিয়েছি, দুনিয়া থেকে পাঠিয়েছি। এই কারণে পাঠিয়েছি কারণ তোমরা আমার ইবাদত করো, আর ইবাদত করে আমি আল্লাহ আমাকে রাজি করো, তবে কাল কিয়ামতের ময়দানে তুমি জান্নাতে চলে যাবা। আর যদি দুনিয়ার জমিনে তোমরা দুনিয়াতে যাওয়ার পরে যদি আল্লাহর বিধান করো, আল্লাহর যদি হুকুম না মানো, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা যদি আমার হুকুম না মানো, দুনিয়ার জমিনে এখন এমন মানুষ দেখা যায়, দেখবেন যারা নিজেকে মুসলমান দাবি করে কিন্তু কখনো নামাজ পড়ে না, যারা কখনো হজ করে না, রোজা রাখে না, কিন্তু নিজেকে মুসলমান বলে দাবি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে কিয়ামতের ময়দানে তোমার বন্ধু স্বার্থপর হতে পারে, তোমার বন্ধু স্বার্থপর হতে পারে, তোমার বাপ মা কখনো স্বার্থপর হতে পারে, কিন্তু আমি আল্লাহ, আমি কখনো স্বার্থপর হব না। আমি আল্লাহ এই কারণে ঘুমাই না, এই কারণে আমি আল্লাহ ঘুমাই না। জানি না কখন আমার বান্দার কোন অসুবিধা হতে পারে, জানি না আমার বান্দার কখন কোন দরকার হতে পারে, তাই আমি আল্লাহ ঘুমাই না। এই জন্য জেগে থাকি। কোন বান্দা যদি আমি আল্লাহ আমাকে একবার ডাকে, আমি আল্লাহ তার কাছে ছুটে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষেরা সুন্দর করে জেনে নাও, ভালো করে বুঝে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ মুসলমানেরা সুন্দর করে একটু জেনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে বানালাম এই কারণে, কারণ আমি আল্লাহ তোমাদেরকে বানার কারণ হলো একটাই, যে তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার হজ করো, তোমরা আমার যাকাত দাও। আমি আল্লাহ, আমাকে একটু মানো। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা একটু ঘুমিয়ে গেছেন নাকি গো? মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরেকটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। কে আল্লাহ 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 আল্লাহ। আপনারা সকলে আল্লাহর জিকির করেন, পড়েন আল্লাহ 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 আল্লাহ। ए ज़मी जब न थी, ये जहां जब न था, सुभान अल्लाह। चांद सूरज न थे, आसमां जब न था, के ये ज़मी जब न थी, ये जहां जब न था, चांद सूरज न थे, आसमां जब न था, राज़े हक के किसी पर आया जब न था, जब न था कुछ यहाँ था मगर तू ही तो। अल्लाह अल्लाह